রঙ্গন ওদিকে না, আমি কিন্তু পরিবেশ রক্ষায় আমরা সকলে কাজ করছি। সমুদ্রের পাড়ে সম্পূর্ণরূপে নির্দিষ্ট স্থানে ফেরত কাপড়ের ব্যাগ ব্যবহার। সমুদ্র স্নানের সময় আজকে দিনটা আজকে দিবা শুভেচ্ছা এবং মানুষের জ্ঞান ভান্ডারের সন্ধান পাওয়া যায় তেমনি নমস্কার। অনেক অনেক ধন্যবাদ সম্মাননীয় সুকুমার মান্না মহোদয়কে। আমরা এই পর্বের এই অনুষ্ঠানটির একদম শেষ পর্যায়ে এসে গেছি। তো আমরা এই অনুষ্ঠানের যিনি চিফ গেস্ট আছেন মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া মহোদয়ের কাছ থেকে ওনার ছোট্ট ভাষণ আমরা শুনে নেব। তো মঞ্চে যারা আছেন আমার ডানে এবং আমার বাঁয়ে আমার আশেপাশে সবাইকেই আমি প্রথমে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা প্রত্যেকেই গুণীজন, যার যার গুণের বিকাশের মাধ্যমে, সমাজের সেবার মাধ্যমে, সমাজের প্রতি নিজ নিজ অবদানের মাধ্যমে তারা সমাজকে শিল্পী রত্ন সম্মান 2026 তুলে দেবেন আজকের চিফ গেস্ট মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া মহোদয়। মাননীয় চিফ গেস্ট একটি মেমেন্টো তুলে দিচ্ছেন, শিল্পী রত্ন সম্মান 2026 তুলে দিচ্ছেন সম্মাননীয় শঙ্খশুদ্ধ চ্যাটার্জি মহোদয়। অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। আপনারা সামনের আসন অলঙ্কৃত করবেন। শঙ্খশুদ্ধ চ্যাটার্জি মহোদয়, গত বছর আমি এসেছিলাম, ওনার সুমধুর কণ্ঠে আমি গান শুনেছি। তো এই বছরও আমরা সুযোগ পেয়েছি, ব্যাকে চলবে এবং তার সঙ্গে একটি সুমধুর কণ্ঠ আমরা শুনে নেব ওনার কাছ থেকে। এখনকার নিবেদন তোমার আমার
মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে তোমায় যেন হেরি আমার আর হবে না দেরি আমার আর হবে না দেরি আমি শুনেছি ওই বাজে তোমার দেরি আমার আর হবে না দেরি আমার স্বপ্ন হলো সারা এখন প্রাণে বাসি বাজায় ভোরের তারা স্বপ্ন হলো সারা দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে আমার ললাট গেরি আমার আর হবে না দেরি আমার আর হবে না দেরি আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি আমার আর হবে না দেরি বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কা বিনাকিতে লাগে টঙ্কা বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু খুব কঠিন একটা মোরগের মধ্যে অনেক আর মঞ্চে যারা আছে তাদের উদ্দেশ্যে আমার নতুন করে কিছু কথা বললেন যে গ্রন্থগত বিদ্যার কথা বললেন তো আমাদের একটি পঙ্ক্তি আছে আমি হয়তো কবির নামটি বলে গেছি যে একদম ফলে প্রয়োজন আমরা কিন্তু বলি বুকিশ নলেজ বলে একটা কথা আছে বই পড়ে আমরা অনেক কিছু সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি কিন্তু এই যে দাদা যেমন বলেন একটি খুব সুন্দর চমৎকার আইডিয়া কিন্তু মারা যায় কিন্তু দাদা যেমন বললেন যে তার একটু উদ্যোগী মায়ের নামে হয় তাহলে কিন্তু প্রত্যেকেই নিজের মাকে যেমন যত্ন করেন ভালোবাসেন আগলে রাখেন তাহলে সেই সংশ্লিষ্ট ব্যক্তি কিন্তু নিজের মায়ের কথা স্মরণ করে সেই ব্যক্তিটিকে পরিচর্যা করে পরবর্তীতে সেই ব্যক্তিটিও ভালোভাবে যত্নে বের হতে পারে তো আমি বলবো ঘটের আইডিয়া থাকবে তাই না অবশ্যই করতে হ্যাঁ ধারণা বা একটা আইডিয়া নিয়ে কিন্তু পৃথিবীকে আপনি মধ্যে দিতে পারেন হ্যাঁ এই যে উদ্যোগগুলো এই যে মানুষ এই চিন্তাগুলো আসছে এই যে সৃষ্টিশীল মানুষগুলো আমি বলবো যে অনেকে অনেক কিছু বলতে পারেন এখানে যে সংখ্যার কথা হ্যাঁ এখানে কজন দর্শক আছেন কজন ব্যক্তি আছেন কজন ব্যক্তি এর সাথে জড়িত কজন কাজ করছেন তবে আমি মনে গুরুত্ব দিয়ে ওই কমপ্লিট করা উচিত সেখানে আমি বলবো যে কোয়ান্টিটি নয় কোয়ালিটি এখানে কজন সৃষ্টিশীল মানে আমরা কি কাজ করছি কি সৃষ্টিশীলতা করছি কি গ্রহণ করছি সেটা হলো সেটাই কিন্তু পয়েন্ট হ্যাঁ কতজন ব্যক্তি আছেন কিন্তু আপনি দেখুন আপনি একটা সার্কাস পার্টি করুন সেখানে দেখবেন যে দলে দলে লোক যোগ দিচ্ছে হয়তো সার্কাসটা দেখার জন্য নয় কেন মানুষ অনেক সময় আমরা ভিড় করি যে আরেকজন লোক ভিড় করেছে একটা সার্কাস দেখার জন্য আমিও গিয়ে পেছনে ঢুকে পড়ি কি হচ্ছে যে সংখ্যা দিয়ে কিন্তু সবকিছু বিচার করা যায় না আর বিশেষ করে সেটা যখন ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীলতার আরেকটু অনুরোধ করলেন আমাকে বললেন যে এরকম যে কোনো উদ্যোগে যেন আমরা পাশে থাকি তো আমি বলবো যে গতকাল দাদা হয়তো ছিলেন না আমি গতকাল একটি বক্তব্য রেখেছিলাম সেই উদ্যোগের সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দেশের পক্ষ থেকে আমরা যথাযথ চেষ্টা করব যে উদ্যোগের পাশে থাকতে এবং উদ্যোগের উত্তরোত্তর সফলতা কামনা করছি
ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা সবাইকে আবারও আহ্বান জানাবো যে থাকবেন আপনাদের ব্যক্তিগত পক্ষ থেকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার চুলে হাতে ও চুপ করে যাবে উল্টো দিকে ও চুলে নিচে ছোট করে না জায়গাটা নিয়ে নাও থালগুলি জায়গাটা নিয়েছি থালগুলি হয়ে গেছে চৌবাচ্চা এইসব আমার বাচ্চা এটা নয় চৌবাচ্চা রঙ্গন কি হচ্ছে রঙ্গন এদিকে ঠিক আছে লাগু কি হয়েছে রঙ্গন ওদিকে না আমি কিন্তু এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমার আপনার সবার। ভ্রমণকালে আপনার আচরণ পালন করে দাও। আজকের এই শুভক্ষণে আমরা
কলকাতার লোক এখানে কিনে 30,000 40,000 50,000 এখানে ছোট বাড়ি তো কত দাম জিজ্ঞেস করো ছবি তুলে নিয়ে যাই কে করে সায়নাকে ঘরে বানিয়ে দেবো এসো এদিকে এসো এদিকে এসো কি লাগবে দেখে দাও জল জল দাও জল রঙ্গন রেখে দাও, ভেঙে যাবে রেখে দাও, রেখে দাও। ব্যাগটা কি ব্যাগটাই